আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বজলুর রহমান রনি। আমি একজন পিএইচডি স্টুডেন্ট হিসাবে একটা বই রচনা করেছি। বইটার নাম হলো পারফেক্ট ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। প্রতিটা ক্লাসের জন্য এক একটা বই, এক একটা ক্লাসের জন্য কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা ক্লাসে একটা বই যথেষ্ট হবে বলে মনে করি। প্রথমত আমরা আইপি অনুযায়ী এই থেকে জেড পর্যন্ত একটা উচ্চারণের একটা ছক দেওয়া আছে, সঠিক উচ্চারণ। এরপরে আসেন ফনেটিক্সের ডিটেলস মোটামুটি একটা 2 থেকে 3 পেজের ভিতরে শেষ করেছি ইনশাল্লাহ খুবই পরিষ্কারভাবে। এরপরে আসুন যে বিষয়টা জরুরি সেটা হলো অর্থোগ্রাফি। ছেলেমেয়েরা যে বানান ভুল করে, যাতে বানান ভুল যাতে না হয়, এই পেজটা যদি পড়ে তাহলে কোনো বানান ভুল সম্ভাবনা থাকবে না। দেন এরপরে ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন, এক একটা লেটার এক একভাবে উচ্চারিত হচ্ছে। টি কখন টি হচ্ছে, টি কখন তালবিসা হচ্ছে, টি কখন চ হচ্ছে, এটা ডিটেলস এখানে বর্ণনা দেওয়া আছে। এরপরে আসেন সাউন্ড। এখানে সাউন্ড খুবই জরুরি একটা বিষয়। অল্প 2 থেকে 3 পেজের ভিতরে পুরো সাউন্ডটাকে আমি ক্লিয়ার করে পরিষ্কার করে দিয়েছি। এরপরে আসুন যে সাম রাইট প্রোনাউন্স ওয়ার্ড, সাম রাইট প্রোনাউন্স ওয়ার্ডস। এখানে যে ভুলগুলো সচরাচর বলছে, টোটাল বাংলাদেশের যতগুলো ছেলেমেয়েরা ভুল বলছে সে ভুলগুলো আমি সমাধান কি হতে পারে আমি উল্লেখ করার চেষ্টা করেছি। এরপরে সাম রাইট প্রোনাউন্স, এখানে এর যে বিষয়টা ওয়ার্ড ফরমেশন নামে একটা গ্রামার এনেছি। কোনো ছেলেমেয়েদেরকে মুখস্থ করতে হবে না, টোটাল ওয়ার্ড তৈরি করতে। এডুকেশন দিয়ে আমি 350 ওয়ার্ড তৈরি করে দিয়েছি। এরপরে আসুন যে সাইলেন্ট লেটার নামে একটা গ্রামার এনেছি, যে লেটারগুলো সাধারণত উচ্চারণ করা যায় না, সাইলেন্ট থাকে, এবং প্রত্যেকটা মুখস্থ জিনিস আনার চেষ্টা করেছি। এরপরে ফ্রি হ্যান্ড রাইটিং আপনি গ্রামার এনেছি, 31টা নিয়ম দিয়েছি, যেখান থেকে প্রত্যেকটা প্যারাগ্রাফ, ডায়লগ, কম্পোজিশন সবই মুখস্থ না করে তৈরি করতে পারবে। আপনার বইটা পড়ে মোটামুটি সঠিক উচ্চারণ সহ এবং সঠিকভাবে ইংরেজি জানতে পারবেন ও বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।